পলাশী থেকে রেজিনগর জনজোয়ারে শুরু হুমায়ুন কবিরের বাবরি যাত্রা। রাজনৈতিক মহলে জোর চর্চা। নদিয়ার পলাশী থেকে মুর্শিদাবাদের রেজিনগর প্রায় 22 কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে শুরু হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বহুল আলোচিত বাবরি যাত্রা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার সকাল থেকেই পলাশীতে জমতে শুরু করে সমর্থকদের ভিড়। যাত্রাকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন কৌতূহল ও উত্তেজনা ছিল তুঙ্গে, তেমনই সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। যাত্রার সূচনা লগ্নেই দেখা যায় এক ব্যতিক্রমী ছবি। কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং নিজেই বাইক চালিয়ে কর্মসূচির সূচনা করেন বিধায়ক। হেলমেট পরে বাইকের হ্যান্ডেল হাতে এগিয়ে যাওয়ার সময় সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বাইকের পেছনে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী। সামনে পেছনে শতাধিক বাইক ও চারচাকা গাড়ির বিশাল কনভয় এই যাত্রাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। পলাশী থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে যাত্রা এগোতে থাকে। নদিয়া জেলা থেকে অতিক্রম করে মুর্শিদাবাদে প্রবেশের মুখে রাস্তার মোড়ে মোড়ে সমর্থকদের পুষ্পবৃষ্টি ও স্লোগানে স্বাগত জানানো হয় বিধায়ককে। যাত্রাপথে যানজট এড়াতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের কড়া নজরদারি ছিল লক্ষণীয়। বিস্তারিত প্রতিবেদন দেখুন নিউজ 7 বাংলায়। এটাই বিষয় মেন হচ্ছে রাস্তায় এনেছে চড়তে গেলে ট্যাক্স পেয়ার করা গাড়ি যেমন কারো অনুমতির দরকার হয় না, আমার পদযাত্রাও এখানে কোনো অনুমতির প্রশ্ন নেই। তবু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের মেল করেছিলাম আজকের প্রোগ্রামের জন্য। সেটা মুর্শিদাবাদের, মালদার, উত্তর দিনাজপুর সব জেলা, তার ডকুমেন্টস আমার কাছে আছে, মেল করেছি। তবুও আমি মানবিকতার ক্ষেত্রে, যেহেতু পরীক্ষার্থীরা পরীক্ষা আজ এবং কালও পরীক্ষা আছে, তাই আমাকে প্রশাসন মালদা থেকে বলা হয়েছিল যে আপনি শনিবার 14 বা 15 করুন। কিন্তু 14-15 করার আমার 15 তারিখে করণদিঘিতে মিটিং আছে, 1 মাস আগে থেকে, উত্তর দিনাজপুরের করণদিঘি। সেখানে একটা বড় জালসা মহাফিলে আমি থাকবো এবং মিটিংয়ে থাকবো, সেটা 15 তারিখ রবিবার। 14 তারিখে আবার আমার কাছে এখন এসপি ঘেরাওটা ইমার্জেন্সি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই টেন্টেটিভ ডেট কি হবে সেটা 14 তারিখেই আপনাদের জানানো হবে। বাবরি যাত্রা হবে, এটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হবে, থার্ড ফেজ একদম মেদিনীপুর থেকে আসানসোল থেকে কলকাতা করব। কারো ক্ষমতা নাই এসব রুখে, আর রুখতে এলেই কেউ যদি আমাদের শক্তি দেখায়, একটা আঙুল তুলে 2টো আঙুল তার বিরুদ্ধে উঠবে, এটা পরিষ্কার। 10:30 এখান থেকে স্টার্ট করব, পলাশী ফুলবাগান মোড় যাব, ওখানে 200 থেকে 250 মিটার পা দলে হেঁটে যাব। তারপরে ওখান থেকে চলে যাব মুর্শিদাবাদের সীমানা শুরু হবে লোকনাথপুর NH-12 এর উপরে। ওখান থেকে আমরা পুরো বাবরি মসজিদ 11 কিলোমিটার পুরো হেঁটে কমপ্লিট করব, সমাপ্ত করব বাবরির ওখানে। এবং 14 তারিখে যে মুর্শিদাবাদের পুলিশ ওই দিনকেই আমার আগে আবার পলাশী থেকে একদম ইসলামপুর বা করণদিঘি, উত্তর দিনাজপুরের শেষ সীমানা, সেটা অবধি 200 গাড়ির কনভয় নিয়ে 2000 লোককে সঙ্গে নিয়ে আবার দ্বিতীয় ফেজে শুরু হবে। তৃতীয় ফেজে ঈদের পরে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া হয়ে একদম দুর্গাপুর হয়ে আসানসোল থেকে আবার সিধা কলকাতা। এর কর্মসূচিও ঈদের পরে শুরু হবে। আর এই যে আগের যে রুটটা ছিল পলাশী থেকে মালদা হয়ে, সেটা কি 22 তারিখে টেন্টেটিভ ডেট গতকালই বলছিলেন আপনি? সেটা টেন্টেটিভ ডেট এখনই যদি বলে দেবো তাহলে আর আপনার কোশ্চেনের আর কি মানে হয়? আপনাকে ওই জন্য বলছি 14 তারিখে আমি ডেট ফাইনাল করি, প্রশাসনের সাথে কথা বলি। হ্যাঁ, ওটা এসপি ঘেরাও, হ্যাঁ 14 তারিখ এসপি ঘেরাউট হবে। সেখানে আমাদের জনতা উন্নয়ন পার্টির কর্মীদের উপরে আননেসেসারি পুলিশের টর্চারিং হচ্ছে। পরশুদিন ডোমকলে একটা ছেলেকে, একজন পুলিশ অফিসার, সে আবার মুসলিম, সে ডাইরেক্টলি বলেছিল তৃণমূল ছেড়ে যদি জনতা উন্নয়ন পার্টিতে যাস তাহলে শ্রীঘরে পাঠাবো। তো তাকে থ্রেট করেছিল তৃণমূল কংগ্রেস করার জন্য, তাকে পুলিশ চাপ দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে রাত্রি 9টায় ওখানকার নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলাম যে ডোমকল থানা ঘিরতে। ডোমকল থানা যখন 600 লোক নিয়ে ঘিরে, তারপরে আইসি বেরিয়েছে আর নেতৃত্বকে ডেকে নিয়ে গিয়ে তাকে ক্ষমা চেয়ে নেয়।